আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমানকে কেন রাষ্ট্রপতি বানাতে চায় ইসলামিক জোট? 2013 সালের ফেব্রুয়ারি থেকে যখন গোটা দেশ চালাচ্ছিল শাহবাগীরা, লাকি আক্তার আর ইমরান এইচ সরকারই যখন হয়ে উঠেছিল দেশের বিকল্প সরকার, সব টিভি পত্রিকা যখন কেবলই গাইছিল শাহবাগের গুণগান, বিএনপি সহ বেশিরভাগ বিরোধী পক্ষ যখন ভয়ে চুপচাপ, তখন একজন মানুষ আরেকটি পত্রিকা সাহস করে লিখেছিল শাহবাগে ফ্যাসিবাদের পদোন্নতি। হ্যাঁ, সেই পত্রিকাটির নাম হলো দৈনিক আমার দেশ। সম্পাদকের নাম মাহমুদুর রহমান। মাহমুদুর রহমান সে সময় জীবন ঝুঁকি নিয়ে একের পর এক শাহবাগ বিরোধীর লেখা তার পত্রিকায় ছাপিয়েছেন। আন্দোলনের নামে শাহবাগীদের নষ্টামির খবর তুলে ধরেছেন। কিভাবে 3 বেলা বিরিয়ানি আর টাকার বিনিময়ে শাহবাগ গড়ে উঠেছিল তার খতিয়ান জাতির সামনে এনেছিলেন। আমার দেশ তখন এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল যে প্রথম আলো সহ অন্য সব পত্রিকা যখন বিক্রি হতো 5 টাকায়, আমার দেশের দাম তখন ছিল 10 থেকে 20 টাকা। আমার দেশ পত্রিকা 2013 সালে সবচেয়ে বেশি আলোচনায় আসে মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত ট্রাইব্যুনালের চেয়ারম্যানের স্কাইপ কেলেঙ্কারির ফাঁসের পর। মাহমুদুর রহমান শিরোনাম করেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। সে সময় কিভাবে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে কাজ করত বিচারকরা, তার সবকিছু জেনে গিয়েছিল গোটা জাতি। আর এসব কারণে সে সময় তিনি শেখ হাসিনার সরকার আর শাহবাগের চক্ষুশূল হন। শেষমেশ বন্ধ করে দেওয়া হয় দৈনিক আমার দেশ পত্রিকা। মাহমুদুর রহমান তখন থেকেই জামাতি ইসলামী সহ ইসলামী দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হয়ে ওঠেন, আপন মানুষ হয়ে ওঠেন। দেশবাসী তাকে চিনতে শুরু করে ভারত আর শাহবাগ বিরোধী একজন সাহসী সাংবাদিক হিসেবে। এরপর মাহমুদুর রহমানকে বাধ্য করা হয় দেশ থেকে চলে যেতে। দীর্ঘকাল পরবাসে থেকেই 5 আগস্টের পর দেশে আসেন তিনি। চালু করেন বন্ধ হয়ে যাওয়া আমার দেশ। এই আমার দেশ একমাত্র পত্রিকা যেটি ব্যাপক আকারে কাভারেজ দিচ্ছে জামাত, চরমনাই, হেফাজত সহ প্রায় সব ইসলামী দলগুলোকে। শোনা যাচ্ছে মাহমুদুর রহমানের ব্যাপক প্রচেষ্টার কারণেই সব দল মত ভুলে তৈরি হচ্ছে ইসলামিক জোট। এক ছাতার নিচে এসেছেন ডক্টর শফিকুর রহমান, পীর সাহেব রেজাউল করিম আর মাহমুদুল হকরা। জোর আলোচনা রয়েছে এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানই হবেন দেশের 1 নম্বর ব্যক্তি, মহামান্য রাষ্ট্রপতি। এ ব্যাপারে শুধু ইসলামিক জোটগুলোই নয়, তাদের কর্মীরাও জোরালো দাবি তুলছেন ফেসবুক, ইউটিউবে সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাজনীতি বিশ্লেষকরা বলছেন শুরুতেই ইসলামী দলগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি করার চিন্তা করলেও তার বয়সের কথা বিবেচনায় নিয়ে সে চিন্তা থেকে সরে এসেছেন তারা। বিশ্লেষকরা বলছেন মাহমুদুর রহমান শুধু একজন সাংবাদিক নন, সম্পাদক নন, দেশ পরিচালনার ক্ষেত্রেও তার রয়েছে বর্ণাঢ্য অভিজ্ঞতা। 2001 সালে বিএনপি জামাত সরকার গঠন করলে 2002 সালে মাহমুদুর রহমান জাতীয় বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাড়াতে ফার্স্ট আই বা 5 আইস থিওরি প্রচলন করেন। তার কারণেই 2002 থেকে 2003 সালে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ 52 মিলিয়ন মার্কিন ডলার থেকে 121 মিলিয়ন মার্কিন ডলারে বৃদ্ধি পায়, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। 2004 সালে জাতিসংঘ প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বিদেশি বিনিয়োগ ছিল 460 মিলিয়ন মার্কিন ডলার। তার উল্লেখযোগ্য কাজ হল মেঘনা এনার্জি লিমিটেড কাজপুরের জন্য বিদেশি বিনিয়োগ দেশে নিয়ে আসা। এই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান কিন্তু এখন আশিকুর রহমান। আশিকুর রহমানের উপর শুরুতে অনেকেই অনেক ভরসা করলেও বিদেশি বিনিয়োগ আনার ব্যাপারে খুব একটা সাফল্য তিনি দেখাতে পারেননি। তবে মাহমুদুর রহমান এখানে ছিলেন অনন্য। 2004 সালে 21শে আগস্ট তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সমাবেশে হামলায় 20 জন নিহত ও 300 এর অধিক আহত হয়। ফলে সরকার বিরোধী হরতাল লাগাতার চলতে থাকে। মাহমুদুর রহমান তখন উভয় পক্ষের সমালোচনা করে বলেন, রাজনৈতিক অস্থিরতা বিদেশি বিনিয়োগের জন্য হুমকি এবং এর জন্য সরকারি নিরাপত্তা প্রদান করা উচিত। কিন্তু খালেদা জিয়ার সরকার তখন তা করেনি। ফলে 2004 সালের ডিসেম্বরে রাজনৈতিক অস্থিরতার জের ধরে এর প্রতিবাদ স্বরূপ প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিকট পদত্যাগপত্র জমা দেন মাহমুদুর রহমান। কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া তখন তা গ্রহণ করেননি, কারণ মাহমুদুর রহমান এতটাই বিদেশি বিনিয়োগ নিয়ে এসেছিলেন যে তা ছিল ঈর্ষণীয় সাফল্য। তাই অনেকটা বাধ্য হয়েই তখন আরো 2 বছর দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান। যদিও তখন থেকেই বিএনপির সাথে দূরত্ব রেখে চলছেন মাহমুদুর রহমান। 5 আগস্টের পর সেই দূরত্ব বেড়েছে বহুগুণ। বিএনপির নেতাকর্মীদের কাছে তিনি 2 চোখের বিষ। অনেকেই মনে করেন ডক্টর ইউনূসের মতোই বিদেশি বিনিয়োগ
আনার ক্ষেত্রে মাহমুদুর রহমান অন্য সবার চেয়ে এগিয়ে। তাই তাকে রাষ্ট্রপতি বানানো হলে দেশে ব্যাপক হারে কর্মসংস্থানের সৃষ্টি হবে, বদলে যাবে এদেশের অর্থনীতির চাকা। ছোটবেলা থেকে মাহমুদুর রহমান তুখোর মেধাবী। তার জন্ম 1953 সালের 6 জুলাই কুমিল্লায়। 1977 সালে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে বুয়েট থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনার্স পাশ করেন। জাপানে প্রকৌশল বিষয়ে কাজ করার সময় 1986 সালে জাপান থেকে সিরামিক ইঞ্জিনিয়ারিং এর উপরে ডিপ্লোমা অর্জন করেন। এরপর 1988 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের IBA থেকে ব্যবসা প্রশাসনের উপর MBA করেন। সম্পাদক মাহমুদুর রহমান একজন পুরোদস্তুর ব্যবসায়ীও। কর্মজীবনের শুরুতে ব্রিটেনের গ্যাস কোম্পানি ব্রিটিশ অক্সিজেন কোম্পানিতে অপারেশন ইঞ্জিনিয়ার হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি 1998 সালে বাংলাদেশে ফিরে আসেন এবং 1999 সালে আর্টিসান সিরামিক লিমিটেড নামে কোম্পানি গড়ে তোলেন। এটি সিরামিকে দেশের প্রথম প্রযুক্তিগত ব্রেক থ্রো। 2013 সালের ঘটনায় আর্থিক চাপে পড়ে তিনি আর্টিসান বিক্রি করে দেন। শাহবাগীদের বিরুদ্ধে লেখালেখির কারণে 2013 সালের এপ্রিলে কাউরান বাজারে আমার দেশ পত্রিকার কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। এরপর সারা দেশের শত শত মামলা দিয়ে তাকে হয়রানি এবং কোর্ট চত্বরে মারধর করে আওয়ামী লীগ। অভিজ্ঞতা, দেশপ্রেম, ভারত বিরোধী শক্ত মনোভাব এবং ত্যাগ সব মিলিয়ে মাহমুদুর রহমানকে যদি রাষ্ট্রপতি বানানোর ঘোষণা প্রকাশ্যেই দেয় জামাত নেতৃত্বাধীন ইসলামিক জোট এবং ক্ষমতায় বসার পর যদি সত্যিই তার বাস্তবায়ন ঘটায়, তাহলে দেশ পাবে একজন সত্যিকারের লিজেন্ড। যদিও কেউ কেউ তার সমালোচনা করছেন, বলছেন ভারত বিরোধিতার আড়ালে মূলত বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর পায়তারা করছেন সম্পাদক মাহমুদুর রহমান। দর্শক, আপনার কি মনে হয় মাহমুদুর রহমান কি একজন দেশপ্রেমিক নাকি দেশপ্রেমিক নন? সেটি কমেন্টস করে জানাবেন।